কল্যাণী ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর বাংলার সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের বাংলার যা সিলেবাস, তার টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ ও বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় পর্ব। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের আধুনিক যুগ পড়তে হবে, বাংলা ভাষাতত্ত্ব থেকে আমাদের দ্বিতীয় পর্বটা পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড মেজর কোর্সের বাংলার যা সিলেবাস তার কোড আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কোডের মাধ্যমে বুঝতে হবে যে আমাদের মেজর কোর্সকে নির্দেশ করছে। কথা ক্লিয়ার? টোটাল ক্রেডিট তোমরা দেখতে পাচ্ছ 6 এবং কোর্স লেকচারার হওয়ার অর্থাৎ এটা কলেজের কতগুলো ক্লাস হবে না হবে, কত ঘন্টার ক্লাস হবে না হবে, সেটা কলেজের উপর নির্ভর করে। তো যাই হোক, আমরা আলোচনা করব সিলেবাসে কি কি রয়েছে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে। সিলেবাসটা ছোট ছোট বিভিন্ন পর্বে বিভক্ত। আমরা যদি প্রথম পর্ব দেখি, প্রথম পর্ব থেকে আমাদের পড়তে হবে গদ্য ও প্রবন্ধ সম্পর্কে। এখানে কি কি রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ, যেমন ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এই তিনজন মানুষের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজ পড়লে এই উইলিয়াম কেরির নামটা পাবো, রামরাম বসুর নাম পাবো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম পাবো। রামমোহন রায়ের সম্পর্কে পড়তে হবে, রামমোহন রায়ের গদ্য, ঠিক আছে, প্রবন্ধগুলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেরিচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী। সিলেবাসটা আগে যাওয়ার আগে বা সিলেবাসে এগিয়ে যাওয়ার শুরুতেই আরও একটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখো, এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন, অর্থাৎ সাজেশনমূলক প্রশ্নাবলী বা সাজেশনমূলক ক্লাসগুলি কিন্তু খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এবার পর্ব 1 অর্থাৎ প্রথম পর্বের মধ্যে কিছু সাময়িক পত্র পড়তে হবে, যেমন সাধারণ আলোচনার মধ্যে আমরা বিভিন্ন সাময়িক পত্রের নাম পাবো। দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র আর হচ্ছে কল্লোল, এই কয়েকটা সাময়িক পত্র আমাদের প্রথম পর্বে রয়েছে। তাহলে প্রথম পর্বের গদ্য এবং প্রবন্ধ সম্পর্কে এবং সাময়িক পত্র সম্পর্কে কিছু আমাদের পড়তে হচ্ছে, যেগুলো আমরা আলোচনা করলাম। আমরা যদি দেখতে চাই দ্বিতীয় পর্ব থেকে আমাদের যে কয়েকটা বিষয় পড়তে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের কাব্য ও কবিতা। কি কি কাব্য, কি কি কবিতা আমরা পড়ব? ঈশ্বরচন্দ্র গুপ্তের, মধুসূদন দত্তের, বিহারীলাল চক্রবর্তীর, পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুল ইসলামের, জীবনানন্দ দাশের, সুভাষ মুখোপাধ্যায়ের, শক্তি চট্টোপাধ্যায়ের, সুনির্মল গঙ্গোপাধ্যায়ের এবং শঙ্খ ঘোষের কিন্তু কিছু কবিতা এবং কাব্য। পড়তে হবে কিছু নাটকের মধ্যে মধুসূদন দত্তের নাটক রয়েছে, দীনবন্ধু মিত্রের নাটক রয়েছে, গিরিশচন্দ্র ঘোষের নাটক রয়েছে, দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, বিজন গুপ্ত, উৎপল দত্ত। এই কয়েকটা কিন্তু নাটকের অন্তর্গত আমাদের পর্ব 2। যখন আমরা সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করব, পর্ব আকারেই আলোচনা করব, বিস্তারিত কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজনই নেই। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের সামনে উপস্থাপন করা হবে, প্রশ্নের উত্তর উপস্থাপন করা হবে। আমরা যদি আসি পর্ব 3 থেকে পড়তে হচ্ছে উপন্যাস। কি কি উপন্যাস? বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়বে, রবীন্দ্রনাথের উপন্যাস পড়তে হবে, পড়তে হচ্ছে কিছু ছোট গল্পগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো তোমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নেবে, আমি মার্কিং করে দিলাম, তোমরা দেখে নাও। এবার যদি আসি নিচে আমাদের চতুর্থ পর্ব থেকে পড়তে হবে বাংলা ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ, যেমনটা আমরা আলোচনা করলাম। তো ভাষাতত্ত্বের দ্বিতীয় ভাগ থেকে যে কয়েকটা পড়তে হচ্ছে, বাংলা উপভাষা, যেমন উপভাষা রূপে আমরা জানি রাঢ়ী, বাঙালি, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, এই কয়েকটা বাংলা উপভাষা সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন পড়তে হচ্ছে, যেমন কারণ এবং ধারা রয়েছে তো দ্বিতীয় নম্বরে। 3 নম্বর যদি আমরা দেখি, 3 নম্বর থেকে শব্দার্থ পরিবর্তন, কারণ এবং ধারা আমরা পড়ব। 4 নম্বর যদি দেখি, 4 নম্বর থেকে বাংলা শব্দ ভাণ্ডার পড়তে হচ্ছে। 5 নম্বর যদি দেখি, 5 নম্বর থেকে পড়তে হবে রূপতত্ত্ব, তোমরা দেখতেই পাচ্ছ, বচন, পুরুষ, এবং সর্বশেষে পড়তে হচ্ছে মান্য চালিত বাংলা। এই কয়েকটা বিষয় আমাদের সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত। আর যেমনটা শুরুতেই বললাম, এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।